হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের স্বাগত। আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে বেশি ভিডিও করা হয়নি, একটু শরীরটাও খারাপ ছিল, ওই জন্য ভিডিও বেশি করা হয়নি। আর এই যে সকালে ঘুম থেকে উঠে আমি ঘরগুলো ঝাড় দিয়ে ফেলেছি, তো সেইগুলো আমি স্কিপ করে গেছি। তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি। বাবা মার ঘরটা থেকে আজকে আর কি শুরু করেছি ঘর মোছা। আর এই যে বাবা মার ঘরটা মুছে নিচ্ছে এখন। তো এই ঘরটা আমি লাঠি দিয়েই মুছে নিচ্ছি, কারণ বেশিটা খাটের নিচটা আর কি লাঠি দিয়েই মুছতে হয়, তার জন্য আমি এই ঘরটা একেবারে লাঠি দিয়েই মুছে নিলাম। আর এই যে এত গরম পড়েছে, স্ট্যান্ড ফ্যান বার করতে হয়েছে বাবাকে, নাহলে বাবা আর গরমে থাকতে পারছে না, মানে প্রচণ্ড গরম পড়েছে আর কি। তাও এইবার তো পয়লা বৈশাখের দিন আর কি অতটা গরম পড়েনি, কিছুদিন পর থেকে এই গরমটা পড়ছে। তো এই যে গরমে বাবা স্ট্যান্ড ফ্যান বার করেছে। আর এই যে বাবাদের ঘরটা আমার মুছে ফেলা হয়ে গেছে, তো ডাইনিংটা আমি আর কি মুছছি। তো ডাইনিংটা আমি লাঠি দিয়ে মুছছি না, কারণ পরিষ্কার হয় না আমার, তাই মনে হয় অতটা লাঠি দিয়ে মুছলে। তো ডাইনিংটা আমি হাত দিয়েই মুছে নিচ্ছি। আর এত গরম পড়েছে, সকালে ছাড়া পরে আর ঘর মোছা যায় না, তো ওই জন্য আমি একবারে সকালেই ঘরটা মুছে নিচ্ছি। আর আমি বেশিরভাগ সকালেই ঘর মুছে নিই। তো সমস্ত ঘর আমার মোছা হয়ে গেছিলো, তো সেগুলো ভিডিও করা হয়নি, এইটুকুই ভিডিওটা করা হয়েছিল, তো এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে ঘরগুলো মুছে যত জামা কাপড় ছিল সব কেচে এই যে মেলে দিতে চলে এসেছি। আর এত পরিমাণে হাওয়া হচ্ছিল তা বলার না, প্রচণ্ড হাওয়া হচ্ছিল উপরে। তোমরা দেখে হয়তো বুঝতেই পারবে কেমন হাওয়া হচ্ছিল। তো এই যে জামা কাপড়গুলো দেখো এত হাওয়ায় মানে উড়ে যাচ্ছিল, তো আমি এই যে ক্লিপ দিয়ে দিলাম। আর এই যে আজকে আমাদের বাড়িতে কিছু আবর্জনা ছিল, তো সেইগুলোই বিক্রি করে দিচ্ছে মা। এই যে বেশি কিছু ছিল না, তো এই যে দেখো ছেলেটা সব দেখে শুনে আর কি নিচ্ছে। তারপরে আমি এই যে রান্না বসিয়েছি, এইদিকে মটরটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর কড়াইয়ে এদিকে মোচাটা আমি ভাপ দিয়ে নিয়েছি। তো এই যে তারপরে কড়াইটা ধুয়ে আমি পটলগুলো ভাজতে দিয়ে দেব, কারণ পটল আলু আর ওই যে মটরটা সিদ্ধ করতে দিয়েছি, মটর দিয়ে একটা তরকারি হবে। আজকে সোমবার ছিল আমাদের নিরামিষ, মোচার তরকারি হবে, আর হচ্ছে কাঁঠালের ঝাল হবে। মা কাঁঠালের ঝালটা পরে আর কি করেছে। আর এত পরিমাণে হাওয়া হচ্ছে দেখো, ওইটা উপর থেকে উড়ে পড়লো। তো এই যে পটলগুলো ভাজতে দিয়ে কিছু বাসন কুসন ছিল, তো সেইগুলোই আমি মেজে নিচ্ছি। আর এই যে যেই জায়গাটায় বাসন মাজে এই দিকে একটা যে জানলা আছে, সেই জানলাটা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে, মানে আমি তো তাই বলি মাকে যে এইটা যদি শোয়ার ঘর হতো তো খুব ভালো হতো, মানে এত পরিমাণে হাওয়া আসে। অতটা গরম লাগে না, রান্না করতে গেলে বেশ ভালোই লাগে, অতটা গরম লাগে না, এই হাওয়াতে মানে ভালোই লাগে। তো এই যে বাসনগুলো আমি মেজে নিয়েছি, তারপরে রান্না মানে পটলটা ভাজা দেখে নিয়ে আবার বাসনগুলো পরে ধুয়ে নিচ্ছি। আর এই যে আমার বাসনগুলো মোটামুটি ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি পটলগুলো যেগুলো ভাজতে দিয়েছিলাম সেই পটলগুলো তুলে নিচ্ছি, তারপরে আলুটা দিয়ে দেবো আর কি। আর শরীরটা তো ভালো ছিল না, তো আজকে বেশি ভিডিও করাও হয়নি, কিছু অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আলুটা ভাজতে দিয়ে দিলাম, তারপরে এই যে মশলা দিয়ে আমি যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম জল সমেত, সেই মটরটা আর কি দিয়ে দেবো। তো এই যে এইদিকে আমি সিদ্ধ করা মটরটা দিয়ে দিলাম, আর মিক্সিতে যে মশলাগুলো লেগেছিলো সেই মশলাটা জল দিয়ে ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। তারপরে এই যে আমার ওইদিকে আলু পটলের তরকারিটা হয়ে গেছিলো, তো তারপরে আমি এই যে মোচাটা আর কি চাপিয়েছি, মোচাটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে মা ছিল, তো মার সাথে আমি হয়তো কিছু একটা কথা বলছিলাম, তো এই যে মোচাটা এদিকে চাপিয়ে দিয়েছি। আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি, আর শরীরটা বললাম না আগেই যে মানে শরীরটা এতটাই খারাপ করছিল যে কোনো ভিডিও আমি আর করতে পারিনি। আর এই যে মা বিকেলবেলায় ময়দা মেখে রেখে দিয়েছিল ডাল পুরি হবে বলে, তো এই যে ময়দার গুলটিগুলো আমি করে দিচ্ছি এর ভিতরে। ডালটা আর কি যেটা মা সিদ্ধ করে একটু রান্না করে রেখে দিয়েছিল, তো ময়দার মধ্যে সেটা আমি পুরে দিচ্ছিলাম। আর মা বাড়িও ছিল না, তো আমি এই যে এইটুকু রেডি করে রাখলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, তো এই জন্য আমি আর কি এইটা করে রাখছিলাম।
তোমাদের কাদের কাদের ডাল পুরি খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে, মা বেশ এই ডালটা খুব ভালো বানায়। আর এই যে আমি হেসে দিলাম, এটা আমার মেয়েকে দেখে, মেয়ে হয়তো বাবার সাথে খেলা করছিল, তো মেয়েকে দেখে আমি একটু হেসে দিলাম। আর ডাল পুরির তরকারিটা বেশ আজকে ভালোই হয়েছিল। আর এই যে মা এসে আমাকে বলছে আমি নাকি পুরের মানে আর কি পুরটা কম কম দিয়েছি ডালটা, তাই বলছিল মা। তাও আমার তো মনে হচ্ছিলো আমি অনেকটাই দিয়েছি, কারণ হচ্ছে আমি চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম, তো মা আরও বেশি করে দিয়ে পরে যে কটা বাকি ছিল সেগুলো করেছে আর কি। আর আমার শরীরটা খারাপ করছিলো বলে মাই রাতের রান্নাটা করে ফেলেছিল আজকে। এই পুরিগুলো মাই তৈরি করে ফেলেছিল, আমি আর কিছু করিনি। আজকের ভিডিওটা এতটাই ছিল। তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো টাটা।